হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাতে চলছে একটি মিনি ইউপিএস। তো ইউপিএসটির সাহায্যে আপনারা অনু বা রাউটার দুটোটাই চালাতে পারবেন। এমনকি ইউপিএসটি অটোমেটিক কারেন্ট চলে গেলেও চলবে, কারেন্ট আসলেও চলবে। যাদের বাসায় সোলার আছে সোলারের সাথে সংযোগ করতে পারবেন, এমনকি 12 ভোল্টের ব্যাটারির সাথে সংযোগ করলে এই মিনি ইউপিএসটি চলবে। তো এই মিনি ইউপিএসটি আমি কিভাবে তৈরি করলাম পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম একটি বুস্ট কনভার্টার এবং একটি বাক কনভার্টার। এই দুটি কনভার্টারের সাহায্যে আমরা ভোল্টেজ কমাতে বাড়াতে পারবো, এমনকি কনভার্টার দুটিকে আমরা প্রালাইন করে কানেকশন করে নিচ্ছি। প্রথমে তো প্রালাইন করে আমরা কানেকশন করে নিলাম। তো এখন এই প্রালাইন কানেকশনের সাথে আমরা একটি প্লাস মাইনাস তার সংযোগ করে দিব পাওয়ার দেওয়ার জন্য। এই দুটি কনভার্টারের সাথে সোল্ডারিং করে দিলাম দুটি তার। তো এখন আমরা দুটি 4060 ডায়োড নিয়ে নিয়েছি। তো এই ডায়োডগুলি আমরা এই কনভার্টারের আউটপুট লাইনের প্লাসের সাথে দুটি ডায়োড সোল্ডারিং করে দিলাম। বুস্ট কনভার্টার এমনকি বাক কনভার্টারের আউটপুট লাইনে দুটি চার্জিং পিন আমরা এখন সোল্ডারিং করে দিব। তার জন্য দুটি চার্জিং পিন নিয়ে নিলাম। তো এই চার্জিং পিনের প্লাস তারটি হলো ডায়োডের সাথে সোল্ডারিং হয়ে যাবে, এমনকি মাইনাস যেই তারটি আছে চার্জিং পিনের, এই মাইনাস তারটি বুস্ট কনভার্টারের মাইনাস প্রান্তে সোল্ডারিং করে দিব। বুস্ট কনভার্টারের প্লাস তারটি সোল্ডারিং করে দিছি, এখন মাইনাস তারটিও সোল্ডারিং করে দিব। অনু বা রাউটার চালানোর জন্য কারেন্ট থেকে তার জন্য আমরা একটি তার সংযোগ করে দিচ্ছি এখানে প্লাস মাইনাস। তো এই তারের সাথে আমরা একটি চার্জিং সকেট পরবর্তীতে সংযোগ করে দিব। তো প্রথমে আমরা এই তার দুটি এখানে সোল্ডারিং করে দিলাম। ঠিক একইভাবে আমরা এই বাক কনভার্টারের সাথে আরেকটি চার্জিং পিন সোল্ডারিং করে দেব, প্লাস তারটি সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা মাইনাস তারটিও এখানে সোল্ডারিং করে দিব। তো মাইনাস তারটি আমরা সোল্ডারিং করে দিলাম। এখানে আমরা আরেকটি তার নিয়ে নিলাম, ঠিক একইভাবে এখানে এই তারটিকেও সোল্ডারিং করে দেব প্লাস মাইনাস। কারেন্ট চলে গেলে অনু বা রাউটার চালানোর জন্য অটোমেটিক, তো তার জন্য আমরা একটি 5 পিনের একটি রিলে নিয়েছি। তো এই রিলের দুই পাশে দুটি কয়েল পিনের সাথে আমরা দুটি প্লাস মাইনাস তার সোল্ডারিং করে দিলাম। তো এই দুটি তার আমরা বাক কনভার্টারের যে ডায়োডটি লাগিয়েছিলাম ডায়োডের অপর পাশে আমরা এই তারটি প্লাস তারটি সোল্ডারিং করে দিলাম, এমনকি মাইনাস তারটি আমরা ওই বাক কনভার্টারের মাইনাস পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো এখন আমাদের এই যে মাঝখানের পিনটি আছে এই পিনের সাথে আমরা একটি লাল তার সোল্ডারিং করে দিব, কাটিং করে নিব। প্রথমে আমরা এই বাক কনভার্টারের যে প্রথমে আমরা ইনপুট লাইনে যে লাল তারটি সোল্ডারিং করেছিলাম, তো এই তারটি আমরা এখানে সোল্ডারিং করে দিব আউটপুট লাইনে। রিলের মাঝখানে পিনের সাথে আমরা একটি লাল তার সোল্ডারিং করে দিব। এই তারটি হবে সরাসরি ব্যাটারির সাথে সংযোগ হয়ে যাবে। তো রিলের মাঝখানের পিনের সাথে একটি তার সোল্ডারিং করে দিলাম লাল তার। এখন আমরা এই বাক কনভার্টারের সাথে যে ইনপুট লাইনে যে মাইনাস তারটি লাগিয়েছিলাম এই তারটি আমরা খুলে নিব, কারণ এখানে আমরা একটি ভালো মানের তার সংযোগ করে দিব মাইনাস তার। এই মাইনাস তারটি এমনকি এই রিলে যে প্লাস তারটি আছে এই প্লাস মাইনাস দুইটি তার হলো ব্যাটারি থেকে সংযোগ হবে সরাসরি, এমনকি এই যে দুটি চার্জিং সকেট আছে এই সকেট দুটি আমরা পরবর্তীতে লাগাবো। তো প্রথমে আমরা ইন্ডিকেটর এলইডি লাইট লাগানোর জন্য এখানে একটি 1K রেজিস্টার সংযোগ করে দিব ডায়োডের সাথে, এমনকি অপর সাইডেও আমরা ওই রিলে থেকে যে তারটি বের হয়েছে ইনপুট লাইনে এই জায়গায় আমরা একটি 1K রেজিস্টার সংযোগ করে দিব। তো এখানে আমরা দুটি ইন্ডিকেটর এলইডি লাইট লাগিয়ে দিব। তো তার জন্য আমরা আগে থেকেই এলইডি লাইটের সাথে তার সংযোগ করে নিয়েছিলাম। তো এই দুটি তারের সাথে আমরা মাইনাস তারটি প্রথমে সোল্ডারিং করে দিলাম এলইডি লাইটে, এখন প্লাস তারটি আমরা রেজিস্টারের সাথে সংযোগ করে দিই। ঠিক একইভাবে আমরা আরেকটি ইন্ডিকেটর এলইডি লাইট এখানে সংযোগ করে দিব, এবং কি আমরা আরেকটি 5399 একটি ডায়োড নিয়ে নিয়েছি। তো এই ডায়োডটি আমরা এই বাক কনভার্টার আউটপুট লাইনের সাথে সোল্ডারিং করে দিব, এবং কি আমরা যে রিলের যে তারটি সোল্ডারিং করেছিলাম এখানে, তো ওই তারটি আমরা খুলে নিব, এবং কি চার্জিং সকেট লাগানোর জন্য যে তারটি লাগিয়েছিলাম প্লাস তারটি ওই তারটি আমরা খুলে নিয়ে এই ডায়োডের আউটপুট লাইনের সাথে আমরা সোল্ডারিং করে দিব। এখানে কিছুটা রাং লাগিয়ে নিব, প্রথমে লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই ডায়োডের সাথে তার দুটি সোল্ডারিং করে দিব ভালোভাবে। তো এই তারটিকে আমরা এখন এই জায়গায় সোল্ডারিং করে দিব ডায়োডের সাথে, কারণ এখানে আমরা একটি ডায়োড লাগানোর কারণ হলো এটাই যে আমাদের রিলেটা
ব্যাটারি থেকে কানেকশন দিলে জানি রিলেটা অন না হয়ে থাকে, কারেন্ট চলে গেলেই জানি শুধু অন হয়। এই জন্য এই কম্পোনেন্টগুলি সেট আপ করার জন্য আমরা একটি বক্স নিয়ে নিলাম। এই বক্সের সাথে আমরা এই কম্পোনেন্টগুলি সেট আপ করে দিব। এখন তো প্রথমে আমরা দুটি তার দুটি ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে আমরা এখানে দুটি চার্জিং সকেট সংযোগ করে দিব। তো প্লাস মাইনাস দেখে সংযোগ করে দিব চার্জিং সকেটগুলি। দুটি তারের সাথে দুটি চার্জিং সকেট সোল্ডারিং করে দিব এখানে। তো একটি সোল্ডারিং করে দিয়েছি এবং আরেকটিও চার্জিং পিন সোল্ডারিং করে দিলাম। তো এই চার্জিং পিন দুটি আমরা এই প্লাস্টিকের বক্সের ভিতরে ঢুকিয়ে নিব আবারও। তো একে একে দুটি চার্জিং পিন এখানে বসিয়ে দিলাম। তো এখন আমরা এই বাক কনভার্টার এবং বুস্ট কনভার্টারের নিচে কিছুটা গ্লুগাম লাগিয়ে এগুলি ভালোভাবে এখানে সেট আপ করে দিতে হবে, যেন লড়াচড়া না করতে পারে। তো ভালোভাবে গ্লুগাম লাগিয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের এই কনভার্টারটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা রিলেটিকেও বসিয়ে দিব ভিতরে গ্লুগাম লাগিয়ে কিছুটা। তো রিলের নিচে কিছুটা গ্লুগাম লাগিয়ে দিচ্ছি, রিলেটিকে বসিয়ে দিলাম। তো এখন প্লাস্টিকের বক্সের আরেকটি ছিদ্র দিয়ে আমরা সবগুলি তার বের করে নিব। তো প্রথমে আমরা ব্যাটারির সাথে সংযোগ করার জন্য দুটি তার বের করে নিলাম প্লাস মাইনাস। তো এখন আমরা চার্জিং পিন দুটিকেও এখান দিয়ে বের করে নিব একে একে। তো চার্জিং পিনগুলি বের করে নেওয়ার পর আমরা বক্সের ঢাকনার সাথে আমরা কিছুটা গ্লুগাম লাগিয়ে এখানে দুটি ইন্ডিকেটর এলইডি লাইট সেট আপ করে দিব আমরা দুই সাইড দিয়ে। তো এলইডি লাইট দুটি আমরা এখানে সেট আপ করে দিলাম। তো এখন আমরা বক্সের ভিতরে ভালোভাবে গ্লুগাম লাগিয়ে দিব, যেন আমাদের চার্জিং সকেট এমনকি আমাদের ভালোভাবে গ্লুগাম লাগিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে যে আমাদের বাক কনভার্টারটি আছে, বাক কনভার্টারটি আমরা 9 ভোল্টে সেট আপ করে দিব। সেট আপ করার জন্য আমরা ভোল্ট মিটার নিয়ে নিব। তো ভোল্ট মিটারের সাথে আমরা আমাদের যে 9 ভোল্টের যে আউটপুট লাইন যেখান থেকে বের হবে সেখানে আমরা একটি ভোল্ট মিটারের প্লাস মাইনাস তার সংযোগ করে দিলাম। তো প্লাস তারটি সংযোগ করে দিয়েছি, এমনকি এখানে মাইনাস তারটিও সংযোগ করে দিলাম। অনুবার রাউটার চালানোর জন্য প্লাস মাইনাস তার দুটি আমরা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করে দিলাম। তো এখন আমরা এখানে সেট আপ করে দিব, আমাদের 8.4 এ আছে। তো এখন আমরা 9 ভোল্টে সেট আপ করে দিব, তাহলে আমরা রাউটার চালাতে পারবো 9 ভোল্টের। তো আমরা প্রথমে পি সেটটিকে ঘুরিয়ে 9 ভোল্টে সেট আপ করে দিব। তো আমরা এখানে 9.3 ভোল্ট রাখবো। তো রেখে দিয়ে আমরা এখানে সেট আপ করে দিলাম। তো এখন আমরা বক্সটিকে ভালোভাবে স্ক্রু দিয়ে সংযোগ করে দিব। মিনি ইউপিএস সার্কিটটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই সার্কিটটিতে আপনারা অন্য বা রাউটার চালাতে পারবেন, কারেন্ট চলে গেলে কোনো প্রকারের সমস্যা হবে না। এবং কি আমরা এখানে দুটি তার বের করে দিয়েছি, এই দুটি তার আপনারা 12 ভোল্টের ব্যাটারির সাথে সংযোগ করলে অন্য বা রাউটার চালাতে পারবেন। এখানে আমাদের এই কেবলটি দিয়ে বের হবে 12 ভোল্ট এবং কি এই কেবল দিয়ে বের হবে 9 ভোল্ট। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি রাউটার চালিয়ে। তো প্রথমে আপনাদের এই দুটি পিন দিয়ে একটি দিয়ে 9 ভোল্ট এবং একটি দিয়ে 12 ভোল্ট বের হবে। তার জন্য আপনাদের একটি ব্যাটারির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটি হলো 12 ভোল্টের ব্যাটারি প্যাক। তো প্রথমে আমরা মাইনাস তারটি সংযোগ করে দিব ব্যাটারির সাথে এবং কি প্লাস তারটিও সংযোগ করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইউপিএসটি যে লাইন এসে পড়ছে, ইন্ডিকেটর এলইডি লাইটটি জ্বলতেছে দেখুন। তো এখন আমরা একটি ভোল্ট মিটার নিয়ে নিলাম, এই ভোল্ট মিটার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের। তো প্লাস তারটি আমরা এখানে ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা মাইনাস তারটিও সংযোগ করে দিলাম এখানে। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের 12 পয়েন্ট, তো এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের 12 ভোল্ট দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো এখন আমরা 9 ভোল্টের ইটি চেক করব, পিনটি চেক করব। এটি হলো 9 ভোল্টের পিন। তো এখানে আমরা আবারও কেবলটি সংযোগ করে দিব, ভোল্ট মিটারের সংযোগ করে দিলাম এবং কি মাইনাস তারটিও সংযোগ করে দিব এখানে। তো এই দেখতে পাচ্ছেন এখানে 9.1 দেখাচ্ছে, আপনারা দেখুন ভালো করে। এই দেখতে পাচ্ছেন 9 ভোল্ট দেখাচ্ছে। তো এখন এই সার্কিটটি পুরোপুরিভাবে অটো একটি সার্কিট। এখানে যদি আমরা এখানে 9 ভোল্ট এবং 12 ভোল্টের দুটি পিন দেওয়া আছে, চার্জিং পিন এখানে পিন। তো আপনাদের এই রাউটারটি চালিয়ে দেখাবো। এই রাউটারটি হলো 12 ভোল্টের একটি রাউটার। তো আমরা এই পিনটি এই রাউটারের সাথে সংযোগ করে দিব। তো সংযোগ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন রাউটারে এখানে লাইট জ্বলতেছে, এই দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা
এখানে আমরা একটি যদি চার্জিং পিন সংযোগ করে দেই এখানে, তাহলে আমাদের এই ব্যাটারি থেকে অটোমেটিক, এখন ব্যাটারি থেকে চলতেছে না, এখন সরাসরি কারেন্ট থেকে চলতেছে এই রাউটারটি, এই দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে ব্যাটারি যদি সংযোগ খুলে দিই, তারপরও আমাদের এই রাউটারটি চলবে। খুলে নিলাম তারগুলি, তো এই দেখতে পাচ্ছেন এখন আমাদের রাউটারটি কিন্তু চলতেছে। তো আমাদের কাছে অনু না থাকার কারণে আপনাদের 9 ভোল্টের এটা দেখিয়ে দিতে পারলাম না। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন।